আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, সত্যি আপনাকে আমি অনেক ভালোবাসি, তাই তো বিয়ে করতে চাইছি। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমাকে ভালোবাসে, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। কারণ আমি হাঁটাচলাও করতে পারি না, আমার একটা হাতে কাজও করতে পারি না। সবসময় একটা লোক থাকে আমার সঙ্গে, অন্যের সাহায্য ছাড়া আমি চলতে পারি না। আমি আপনার সম্বন্ধে সবকিছু জেনে শুনে আপনাকে বিয়ে করতে চাইছি। শুনুন, বৈবাহিক সৌন্দর্য দিয়ে কখনোই ভালোবাসা হয় না। সত্যি, একটা মানুষ যে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে, তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আচ্ছা, আমাদের বিয়েতে কি তোমাদের পরিবারের কেউ আসবে না? আরে না না, আপনাকে তো আমার বাড়ি থেকে কেউ মেনে নেবে না, তাই আমি বাড়ি থেকে চলে এসেছি। আপনাকে আজকেই বিয়ে করব। স্যার, তাহলে তো ভালোই হলো, আপনার সেবা করার জন্য একটা লোক পাওয়া গেছে। আর এখন থেকে এই ম্যাডাম আপনার সেবা করবে, খাইয়ে দেবে। আপনি যেখানে যেতে চাইবেন এই হুইল চেয়ারে করে আপনাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে। স্যার, তাহলে এখন আমি যাই, এখন আমার ছুটি। ইস, এসব চাকর বাকরের কাজ আমি করব? একবার এই প্রতিবন্ধীটাকে বিয়ে করতে পারলে আগে ওর টাকা পয়সা হাতিয়ে নেব, তারপর ওই প্রতিবন্ধীটাকে এক লাথি মেরে চলে যাব। টাকা পয়সার ব্যাপার না থাকলে এই প্রতিবন্ধীটাকে কে বিয়ে করতে আসে? হ্যাঁ, আজ থেকে তোমার ছুটি। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। চলো, আজকে আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা করে নেব। হ্যাঁ, তাই চলো। দাঁড়াও দাঁড়াও, ফোনে এসেছে, ফুলটা ধরো। হ্যালো, কি কি বলছিস এসব? আমার পুরো ফ্যাক্টরি পুরো ছাই হয়ে গেছে মানে? আমার কোটি কোটি টাকার সম্পত্তি পুরো ছাই হয়ে গেল, আমি তো শেষ হয়ে গেলাম, আমার তো সব সর্বনাশ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তোমরা ওখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে আপনার? আপনি এভাবে চিৎকার করছেন কেন? আমার সব শেষ হয়ে গেছে, আমার কোটি কোটি টাকার ফ্যাক্টরি পুড়ে ছাই হয়ে গেছে, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কাজ করো না, আমাকে আমার ফ্যাক্টরিতে নিয়ে চলো না। হাই হাই, এটা কি হলো? আমি তো বিয়ের আগেই কত ফকির হয়ে গেলাম। আমার কত ইচ্ছে ছিল আমি বিয়ের পরে এসএস গ্রুপ অফ কোম্পানির মালকিন হব। ভেবেছিলাম তুমি আমি একসঙ্গে কোম্পানি চালাবো, কিন্তু এসব কি হয়ে গেল? আরে এখন এসব ভাবার সময় না, আগে চলো দেখি কতটা ক্ষতি হয়েছে। স্যার স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি বলছো এসব? কি সর্বনাশ হয়েছে? স্যার, আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে সব পুড়ে শেষ হয়ে গেছে। আপনি যে ব্যাংকে লোন তুলেছেন সেই লোনটা সঠিক সময় পরিশোধ করা হয়নি, তাই ওই ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। তুমি এসব কি বলছো? আমি এখন কোথায় যাব? আমাকে কেই বা বাঁচাবে? কি? আপনাকে পুলিশ খুঁজছে? হাই হাই, এখন আমার কি হবে? আপনাকে পুলিশে ধরে নিয়ে গেলে তো আপনার সাথে সাথে আমাকেও ধরে নিয়ে যাবে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি এখন আসি। মুন্নি দাঁড়াও, কোথায় যাচ্ছ? আজকে না আমাদের বিয়ে করার কথা? এই প্রতিবন্ধী ফকিরের বাচ্চা! তোর মতো ল্যাংড়া খোড়া হ্যান্ডিক্যাপ ছেলেকে কে বিয়ে করবে রে? মুন্নি, তুমি এসব কি বলছো? তুমি তো নিজে মুখে বলেছিলে আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে, তাহলে এখন আমাকে চড় মেরে চলে যাচ্ছ কেন? আরে, আমি তোকে বিয়ে করতে চাইছিলাম, তুই হাঁটতে পারিস না তো কি হয়েছে? কারণ তুই তো কোটি টাকার মালিক। আমি তোকে বিয়ে করে তোর কোম্পানির মালকিন হতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। তার আগে তোর
সবকিছু পুরো ছাই হয়ে গেল। কিন্তু এখন যদি আমি তোকে বিয়ে করি তাহলে তোর সাথে সাথে ব্যাংকের লোক এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে। 10 থেকে 15 বছর জেল খাটার পর তোকে নিয়ে কি আমি রাস্তাঘাটে ভিক্ষা করব? শোন, এটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। আমার সময়টা অযথা এই প্রতিবন্ধীর জন্য নষ্ট হলো। তার মানে তুমি আমার টাকা পয়সা ফ্যাক্টরির লোভে আমাকে বিয়ে করতে চেয়েছিলে? হ্যাঁ তাই, তোর একটা হাত না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু তোর টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকলে তোর কোনো মূল্য নেই। স্যার, আপনাকে আমি বলেছিলাম না এই মেয়েটা আপনাকে ভালোবাসেনি, আপনার টাকা পয়সার জন্য আপনাকে ভালোবেসেছিল। আমি তো সবই জানি, এর জন্যই তো এত কিছু করলাম। এখন এখান থেকে চলো। ঠিক আছে। মা শোন, ওই যে প্রতিবন্ধী ছেলেটাকে দেখছিস না, ওকেই তোকে বিয়ে করতে হবে। কি বাবা, তুমি এসব কি বলছো? আমি ওই প্রতিবন্ধী ছেলেটাকে বিয়ে করব? তুমি কি পাগল হয়ে গেছো? আমার মতো মেয়ে সে কিনা ওই প্রতিবন্ধী ছেলেটাকে বিয়ে করবে? আমি কত শিক্ষিত সুন্দরী, তুমি ভাবলে কি করে আমি ওকে বিয়ে করব? আর তাছাড়া আমি আমার বন্ধু বান্ধবদের কি বলবো একজন প্রতিবন্ধী আমার হাজবেন্ড? আরে বোকা মেয়ে, আমার পুরো কথাটা তো শুনবে। যাকে তুমি প্রতিবন্ধী বলে অবহেলা করছো সে আসলে এসএসএফ গ্রুপ কোম্পানির মালিক। ওর মাসিক ইনকাম কোটি টাকারও বেশি। ওকে বিয়ে করার জন্য কত মেয়ের বাবা মারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু তাই বলে বাবা একটা প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করব? আরে তোকে কে বলেছে ওই প্রতিবন্ধী ছেলের সঙ্গে তোকে বিয়ে করে সংসার করতে? এটা তো একটা বাহানা মাত্র। ওকে বিয়ে করে কিছুদিন সংসার করে ওর বাড়ি গাড়ি টাকা পয়সা ফ্যাক্টরি সব তুই তোর নিজের নামে করে নিবি। তারপর তুই ছেড়ে দিয়ে চলে আসবি। তারপর তুই পায়ের ওপর পা তুলে সারা জীবন কাটাবি। আরে আমি তো ভেবেই দেখিনি, তুমি তো একদম ঠিক কথা বলেছো। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ছেলেটাকে পটিয়ে বিয়ের জন্য রাজি করে আসছি। এই না হলে আমার মেয়ে। যা মা যা, তাড়াতাড়ি যা। একটু দাঁড়াও তুমি। প্রজেক্টের যা অবস্থা, তাতে কোম্পানির কি করব কিছুই বুঝতে পারছি না। এক্সকিউজ মি, আসলে আপনাকে একটা কথা বলার ছিল। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি কি বলতে পারি? হ্যাঁ অবশ্যই, কি কথা বলুন। আসলে উনি এই মতি, একটু সাইডে যাও তো। ঠিক আছে, যাচ্ছি। আসলে আমি আপনাকে অনেক দিন ধরে ভালোবাসি, কিন্তু কি করে বলবো বুঝতে পারছিলাম না। আর আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদের বিয়েটা সেরে নিতে পারি। সত্যি কি তুমি আমাকে বিয়ে করতে চাও? কিন্তু দেখো না, আমি তো একজন প্রতিবন্ধী, আর আমি তো নিজের কাজ নিজে করতেও পারি না। একজনের সাহায্য ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গা যেতেও পারি না। সব কিছু জেনে শুনেও তুমি... কোনো সমস্যা নেই, আমি সবকিছু জেনে শুনেই আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। স্যার স্যার, সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে? আর তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? স্যার, যে ব্যাংকে আপনার লোন নেওয়া ছিল না, সেই লোনটা সময় মতো পরিশোধ করা হয়নি। তাই ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। পুলিশ আপনাকে যে কোনো মুহূর্তে ধরে ফেলবে। স্যার, আপনার যত সয় সম্পত্তি আছে সব নিলামে উঠে যাবে। আর আপনি তো পথের ফকির হয়ে যাবেন। আরে এসব তুমি কি বলছো? এখন আমি কি করব? আমি নিজেকে বাঁচাবো কিভাবে? আরে আপনি তো প্রতি মাসে কোটি টাকা ইনকাম করেন, এক মাসের টাকা দিয়ে ব্যাংকের লোনটা পরিশোধ করে দিলেই পারেন। আপনাকে কে বলেছে আমি মাসে 1 কোটি টাকা ইনকাম করি? সব মিথ্যা কথা। আমার কোম্পানিটা তো শেয়ারের,
আমার কোম্পানিতে যত টাকা ইনকাম হয় কর্মচারীদের দিতে গিয়ে শেষ হয়ে যায়। আচ্ছা, ওসব কথা বাদ দাও, চলো আমরা বিয়েটা করে নিই, তারপরে সব দেখা যাবে। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? কেন, কিসের জন্য? কেন বুঝতে পারছেন না? আপনি তো একই একটা প্রতিবন্ধী। তার উপরে ব্যাংকে এত ঋণ আছে, পুলিশ আপনাকে খুঁজে বেড়াচ্ছে, যে কোনো মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে পারে। আর আপনার সাথে থাকলে আমাকেও তো পুলিশ অ্যারেস্ট করতে পারে। আমি প্রতিবন্ধী বলে কি আমাকে ভালোবাসা যায় না? আমাকে বিয়ে করা যায় না? টাকা পয়সা তো হাতের ময়লা, আজ আছে কাল না থাকতেও পারে। আরে চুপ করুন তো, আমি আপনার ছায়ার পাশ দিয়েও যেতাম না। নেহাত আমার বাবা বলল আপনি অনেক বড় লোক, এসএস গ্রুপ অফ কোম্পানির মালিক। আর আপনার সাথে যদি আমার বিয়ে হয়, পায়ের উপর পা তুলে আমি সারা জীবন কাটাতে পারবো। কিন্তু এখন দেখছি আমার পুরা কপাল। আপনার সাথে যদি আমার বিয়ে হয়, ভবিষ্যতে আমাকে রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরতে হবে। আরে থাকুন তো। মা, ছেলেটা বিয়েতে রাজি হয়েছে তো? আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না, চলো এখান থেকে। আচ্ছা, এই পৃথিবীতে কি এমন কি কেউ নেই যে আমার টাকা পয়সা সয় সম্পত্তি না দেখে আমাকে ভালোবাসবে, আমি প্রতিবন্ধী জেনেও আমার পাশে থাকবে? স্যার, এই পৃথিবীটা না আসলে লোভে ভরে গেছে। সবাই কেমন যেন স্বার্থপর, কিন্তু সব মেয়েরা অভিনয় করে না। এমন অনেক মেয়ে আছে যাদের টাকার উপর কোনো লোভ নেই। শূন্য পকেট থাকলেও ওর ভালোবাসা দিয়ে মানুষকে আগলে রাখে। আমি জানি স্যার, আপনার কপালে এমন একটি মেয়েই আছে। সে আপনার জীবনে নিশ্চয়ই আসবে, যে আপনার টাকা পয়সাকে ভালোবাসবে না, শুধু আপনাকেই ভালোবাসবে। তোমার কথা যেন ঠিক হয়। এখন চলো। এই যে বাড়িতে কেউ আছেন, আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন? বাড়িতে কেউ আছেন? মতি, বাড়িতে কেউ নাই নাকি? ওই দেখেন আসছে। এই নিন পানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি আমাকে চেনেন না জানেন না, তবুও পানি খাওয়ালেন? আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। প্রতিদিন এই ভাইয়াটা আপনাকে আমার বাড়ির সামনের রাস্তা দিয়ে কোথায় যেন নিয়ে যায়। আপনাকে দেখে না আমার খুব কষ্ট হয়। আচ্ছা, আপনার কি কেউ নেই? না, এই দুনিয়াতে আমার কেউ নেই। এই দুনিয়াতে আমি বড্ড একা। বাবা মাকে হারিয়েছি অনেক ছোটতেই। এখন আমাকে দেখার মতো এই দুনিয়াতে আমার কেউ নেই। কিন্তু আপনাকে দেখে তো অবিবাহিত মনে হচ্ছে। আপনি বিয়ে করেননি? না, আমাদের মতো প্রতিবন্ধীদেরকে কে বিয়ে করবে? আমাদের জীবনটাই হয়েছে অবহেলিতার জন্য। মানুষের কাছে আমরা শুধুমাত্র অবহেলিতার পাত্র। আমাদের মতো প্রতিবন্ধীকে কে আর বিয়ে করবে? ছি ছি, নিজে কেমন তুচ্ছ ভাববেন না। আপনি প্রতিবন্ধী তো কি হয়েছে, আপনিও তো মানুষ। আর মানুষ হচ্ছে আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জীব। সৃষ্টির শ্রেষ্ঠ জীব কখনো তুচ্ছ হতে পারে না। আর আপনি যদি চান, আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনার সুখে দুঃখে বিপদে আপদে আপনার পাশে থাকতে চাই। আপনি যা বলছেন ভেবেচিন্তে বলছেন তো?
আমি যেটা বলছি ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বলছি। আপনি যেহেতু বলছেন আমি আপনার প্রস্তাবে রাজি। স্যার সব সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? আপনার ব্যাংকে যে লোন ছিল সে লোন তো পরিশোধ হয়নি, সেই জন্য ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আর যে কোনো মুহূর্তে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। আর স্যার আমাদের সব সম্পত্তি নিলামে চলে গেছে। কি বলছিস? সব কিছু নিলামে চলে গেছে মানে? আমার কোটি কোটি টাকার ব্যবসা, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছু নিলামে চলে গেছে। আমি তো নিঃস্ব হয়ে গেলাম। হায় আল্লাহ, আমি এখন কি করব? আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? শান্ত হন। আল্লাহ যখন আপনাকে বিপদ দিয়েছে আল্লাহ আপনাকে উদ্ধার করবে। আপনি ধৈর্য ধরুন, ধৈর্য হচ্ছে শান্তির লক্ষণ। এত কিছু জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে চান? দেখুন, বিয়ের পরে হয়তো আমি আপনাকে কিছুই দিতে পারবো না। এমনও হতে পারে আপনাকে আমাদের বিয়ের পরে রাস্তায়ও নামতে হতে পারে। দেখুন, আমি আপনাকে বিয়ে করব, আপনার সম্পত্তিকে নয়। আর আমি আমার স্বামীর সুখে দুঃখে বিপদে আপদে সর্বদাই পাশে থাকব। আর আপনার সঙ্গে রাস্তায় না, বিপদের দিনে গাছের তলা থাকতেও রাজি আছি আমি। আর আপনি যদি চান আজকে আপনাকে কবুল বলে বিয়ে করতে চাই। এতদিনে আমি আমার যোগ্য জীবন সঙ্গিনী পেয়েছি, তাকে তো আর হারাতে দিতে পারি না। আরে আপনি না প্রতিবন্ধী, হাঁটতে পারেন না, তাহলে আপনি উঠে দাঁড়ালেন কিভাবে? আর এখন তো দেখছি আপনি উঠে দাঁড়াতেও পারেন, হাঁটতেও পারেন। তাহলে আপনি এতদিন হুইল চেয়ারে কেন বসেছিলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়েট, আমি আপনাকে সবটা খুলে বলছি। আমি হচ্ছে একজন সুস্থ মানুষ। আমার হাতেও কোনো প্রবলেম নেই, আমার পায়েও কোনো প্রবলেম নেই। আসলে হয়েছে কি, আমি আমার এমন একজন জীবন সঙ্গিনী খুঁজছি যে আমার সুখে দুঃখে আপদে বিপদে সব সময় আমার পাশে থাকবে। আর হ্যাঁ, আমি গরিব না, আল্লাহ আমাকে যথেষ্ট টাকা পয়সা দিয়েছে। আর আমি কোটি কোটি টাকার মালিক। দেখুন, টাকা পয়সা মানুষের জীবনে কখনোই সুখ এনে দিতে পারে না। আমি চেয়েছিলাম আমার যে জীবন সঙ্গিনী হবে সে যেন টাকা পয়সা না দেখে আমাকে ভালোবাসে। যে মেয়েটা আমার টাকা পয়সার উপর লোভ না করে আমাকে ভালোবেসে বিয়ে করবে, আমি এরকম একটা জীবন সঙ্গিনী খোঁজার চেষ্টা করছিলাম। আমার জীবনে অনেক মেয়ে এসেছে, আর আমি অনেক মেয়ের পরীক্ষাও নিয়েছি, কেউ পাশ করতে পারেনি, সবাই ফেল করেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আমার কাছে তো অনেক টাকাই আছে, কিন্তু সেই টাকা কতদিন থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? হতেও তো পারে আজ আছে কাল না থাকতেও পারে। আমি আপনার মতো মেয়ে আজ অবধি খুঁজে পাইনি যে টাকাকে নয় আমাকে ভালোবাসবে, প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসবে। আর এতদিনে আপনার মতো মেয়ে একটা খুঁজে পেয়েছি। যাক, আমি আমার মনের মতো মেয়ে পেয়ে গেছি। আমি আর আপনাকে হারাতে চাই না। চলুন আজকে আমরা বিয়ে করব।